হ্যালো বন্ধুরা, আমি চলে এলাম আবার একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে। তো তোমরা যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও। তো আমি চলে এলাম তোমাদের সাথে আবারও একটা তারাপীঠের ব্লগ নিয়ে। দেখো, আগের দিন যে তারাপীঠে আমি পৌঁছে গিয়ে তারপর ব্লগটা এন্ড করেছিলাম, তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো পুজো দেওয়া অবধি সমস্তটাই, তারপরে কি করলাম না করলাম সেই দিনটা। তো দেখো, চলে গেছিলাম, যেহেতু বললামই যে আমার এক কাকাই হচ্ছে তারাপীঠের পুরোহিত। তো তোমাদের যদি লাগেও নাম্বার, তো বললামই তোমরা আমার কাছে নাম্বার নিয়ে নিতে পারো, খুব ভালোভাবে তোমাদের পুজো করিয়ে দেবে, তো কোনো প্রবলেম হবে না। তো যেহেতু আমাদের নিজেদের লোক আছে, তো সেক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম হয়নি। আর তবে হ্যাঁ, এন্ট্রির ব্যাপারে একটু প্রবলেম হয় সবারই, সেটা সবাই জানো। এখন তারাপীঠে এন্ট্রির অনেক রকম ব্যাপার করেছে, তো সেটা আমি নাই বা বললাম এখন ডিটেলসে এখানে, কারণ ডিটেলসে দেখো বলাটা আমার মনে হয় না সবটা ঠিক। তো যাই হোক, আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, খুব ভালোভাবে পুজো হয়েছে। খুব ভালোভাবে পুজো হওয়ার পর আমরা চলে এসেছিলাম গাড়ি পুজো করাতে। তো এই কাকা, তোমাদের দেখিয়ে দিচ্ছি, এইটাই হলো কাকা। তো গাড়ি পুজো আমাদের বাবা এই গাড়িটার একবার পুজো করেছিলাম আমাদের আসানসোলের ঘাগরবুড়িতে, তোমরা সবাই দেখেছিলে। কিন্তু তারপরে এখন আবার যেহেতু মায়ের কাছে এসেইছি, তো বাবা বললো তারাপীঠেও আমি একবার পুজো দিয়ে নিই। তো দেওয়া হয়ে গেছিলো। তারপর আমরা হোটেলে থাকছি, কারণ হচ্ছে আমাদের প্রচুর রিলেটিভ আছে, আমাদের নিজেদের গ্রামের বাড়ি, তোমরা পরের ভিডিওতে পাবে। আমাদের নিজেদের গ্রামের বাড়ি হচ্ছে সামনেই। তো তবুও আমাদেরকে হোটেল নিয়ে থাকতে হয়েছে, একমাত্র ছেলের কারণে, আমি লাস্টের দিকে বলছি। তো এই যে দেখতে পাচ্ছ হোটেলে চলে এসেছি। হোটেলেরও যদি তোমাদের নাম্বার লাগে বা কোনো নামটাম আমি বলে দিচ্ছি, এটা যশোদা ইন্টারন্যাশনাল। তো এই হোটেলে আমরা ছিলাম তারাপীঠের মন্দিরের অনেকটাই সামনাসামনি। তো রুমটা দেখতেই পাচ্ছ, আমাদের ডিউলাক্স রুম দরকার ছিল, কারণ আমরা ছিলাম হচ্ছে 5 জন, ছেলে তো ধরো ছেলেকে নিয়ে 6 জন। তো একটা ভালো বড় সড়ো রুম নিয়েছিলাম, যাতে 5 জন অ্যাডজাস্ট করতে পারি, আর বাচ্চা নিয়েও যাতে অ্যাডজাস্ট করা যায়। তো এই যে দেখিয়ে দিলাম সমস্ত রুমটা। তারপর দেখো আমাদের ভোগ, আমরা দুপুরে কিন্তু কোনো অন্য কিছু খাইনি, মায়ের ভোগ পেয়েছি, মায়ের ভোগ খেয়েছি। দেখতেই পাচ্ছ মায়ের ভোগে কত কিছু ছিল, ছেলের নামে পুজো দেওয়া হয়েছিল, আর মায়ের ভোগের ব্যবস্থাটা আমাদের ওই কাকাই করেছে। তোমাদের যদি মায়ের ভোগ এরকম দিয়ে খাও, মাকে ভোগ চাপিয়ে, তারপর তোমরা আরামসে এটাতে 5-6 জন খেতে পারো। তো এটাও যদি তোমাদের কোনো কারোর প্রয়োজন হয়, তো অবশ্যই আমার সঙ্গে বলো, আমি তোমাদের বলে দেবো। তো দেখো আমরা তারপর বিকেলবেলা রেস্ট নিয়ে বিকেলবেলা বেরিয়ে যাচ্ছিলাম। ওই যে বললাম প্রচুর রিলেটিভ আছে, তো সেই বাড়ি একটা যাচ্ছি। ওই যে কাকা যে পুজো দিয়েছে পান্ডা, সেই কাকার বাড়ি যাচ্ছি। ওটা আমার বাবার নিজের পিসি ছেলে, তো বাবার পিসির বাড়ি যাচ্ছি। তো এইখানেই হয়েছে প্রবলেমটা, আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কেন আমরা হোটেলে ছিলাম। এত আমাদের আত্মীয় স্বজন সমস্ত কিছু, এমনকি আমাদের নিজেদের গ্রামের বাড়ি ওখানে থাকতে কেন আমরা হোটেলে। তো এই যে দেখতে পাচ্ছ রাস্তার মধ্যে যাচ্ছি রামপুরহাট শহরে, এই যে মেন গেট দিয়ে, তারাপীঠের মেন গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি। এই গেট দিয়ে তোমাদের এন্ট্রি করতে হবে, যে দিক থেকে যাও না কেন, যেখান থেকে যাও, এই গেট দিয়ে, মেন গেটটা এটাই তারাপীঠের বড় গেট। তো তারপরে রামপুরহাট শহর দিয়ে যারা যারা রামপুরহাটে থাকো তারা অবশ্যই চিনবে এই জায়গাটা। তো রামপুরহাট শহরের উপর দিয়ে গেলাম, এবারে চলে এসেছি বাবার পিসির বাড়িতে। তো এইখান থেকে মেন সমস্যা, আমরা জানি যে আমার ছেলে গ্রামে অ্যাডজাস্ট করতে এখন পারে না, আর এটা গ্রামের মধ্যেই। তো বাবার পিসমশাই সমস্ত সবাইকে দেখতে পাচ্ছ, সবাই গল্প করছি, এতদূর খুব বেশ ছিল, গিয়েছি আমরা, বসেছি, গল্প করছি। এই যে সবে মাত্র স্লাইস একটু ঠান্ডা খাচ্ছিলাম, তারপরে আর আমাদেরকে কিচ্ছু করতে দেয়নি, ডাইরেক্ট দেখতে পাচ্ছ আমরা হোটেলে চলে এসেছি। ছেলে প্রচণ্ড পরিমাণে কাঁদতে লেগেছিলো, ও গ্রামটাকে একদম মানিয়ে নিতে পারে না। কিছুদিন আগে দেখেছিলাম, আমি একটা বিয়ে বাড়ি গেছিলাম, আমার পিসির বাড়ি কলকাতায়, হুগলিতে, তো সেখানেও অসুবিধা হয়েছিল। তো এখানেও সেম প্রসেসে ও কাঁদতে লেগেছিলো, তার জন্য আমরা তড়িঘড়ি আমাদেরকে ডাইরেক্ট চলে আসতে হয় বাড়িতে। তো এই কারণে এই ছেলের সমস্যার জন্যই কিন্তু আমরা কারোর বাড়িতে থাকতে পারিনি, আর আমাদের নিজেদের গ্রামের বাড়িতেও থাকতে পারিনি, কারণ গ্রামের বাড়িটাও কিন্তু পুরোটাই গ্রাম। তো সেক্ষেত্রে থাকাটা, অ্যাডজাস্ট করাটা ওর পক্ষে একটু অসুবিধা। এখন যেহেতু খুবই ছোট, বুঝতেই পারছো, একটা পরিবেশ থেকে আরেকটা পরিবেশ মানানোটা খুব অসুবিধা। তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করলাম হোটেলের পুরো সুন্দর দৃশ্যটা। বাইরে ছেলেকে নিয়ে একটু মনটা ঠিক করছিলাম, তখনও ঠিক ছিল। তারপর আমরা চলে এসেছি হোটেলে খেতে, কারণ সেদিনকে রাত্রেবেলা আমাদের ওই কাকার বাড়িতেই খাওয়া দাওয়ার প্রোগ্রাম ছিল, কিন্তু কিচ্ছু পারিনি, শুধু ঠান্ডাটা খেয়ে বেরিয়ে যেতে হয়েছে, যে এত ছেলে কাঁদতে লেগেছিলো। তারপর চলে এলাম দেখো সবাই মিলে হোটেলে খেতে। এই হোটেলে মোটামুটি খাবার দাবার খুব ভালো খেয়েছি,
তবে মানে কি বলবো, যে খুবই যে ভালো সেটা না, তবে খাওয়ার মতন। সারাদিন যেহেতু পেটে ভাত ছিল না, সকালে বুঝতেই পেরেছিলে পোলাও খেয়েছিলাম। তো এই যে অর্ডার করেছিলাম একটা ডিম থালি। তো এক থালির মধ্যে এই যে ভাত, বাসমতি ভাত, চালের ভাত ছিল, পাঁপড় ছিল, আলু ভাজা ছিল, একটা তরকারি ছিল, পটল আলু তরকারি ছিল, আলু পোস্ত ছিল, ডাল ছিল। এই ছিল হচ্ছে থালিতে। আর তার সাথে ডিম নিয়েছিলাম, ডবল ডিমে মানে এগ কারি ছিল। আমি আগেও বলেছি তোমাদের সঙ্গে যে আমরা কোথাও বাইরে বেরোলে চিকেনটা আর মাছটাকে অ্যাভয়েড করি, কারণ দেখবে চিকেন বেশিরভাগই বাসি থাকে, আর হচ্ছে মাছটাও কিন্তু বাসি দেয়, টাটকা কিন্তু পাবে না হোটেলে। আমরা তাই ওইটাকে অ্যাভয়েড করি। ঘরে চিকেন মাছ যত খুশি খাও, কিন্তু বাইরে ভাই খেও না। আর ডিমটা তো আর বাসি দিতে পারবে না, তো ওই কারণে কোনো কোনো জায়গা করে দেয়, কিন্তু সব জায়গায় ডিমটা আর বাসি দিতে পারে না, ওই জন্য ডিমটাই বেশিরভাগ নিই। তো দেখো বেশ গরম গরম ছিল, রসিয়ে কষিয়ে খাচ্ছিলাম, তোমাদের সঙ্গে একটু শেয়ারও করলাম। তো ডিটেলসে তোমাদেরকে সমস্তটাই আমি বলে দিলাম। তো যদি কারোর তারাপীঠের কোনো পান্ডার ব্যাপারে থাকে তো অবশ্যই তোমরা আমাকে বলতে পারো, আমি কাকার নাম্বার দেবো। ভোগ খাওয়ার ব্যাপারেও যদি বলার থাকে তো আমাকে অবশ্যই বলবে, তাও তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করিয়ে দেবো। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো পাশে থেকেও। আর আরও ভিডিও, অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য অপেক্ষা করছে, আসছে। আর আমাদের তারাপীঠটা ঘোরাটা খুব ভালো হয়েছিল, আর খুব ভালোভাবে পুজো দিয়েছি। ছেলেকেও খুব ভালোভাবে দর্শন করাতে পেরেছি মাকে, যে প্রথমবার গিয়ে যে ছেলে মাকে দর্শন পেয়েছে, খুব হ্যাপি হয়েছি। আর এই দেখো খাওয়া দাওয়া করে আর কিছু আমরা করব না, আমরা ডাইরেক্ট চলে যাব হচ্ছে হোটেলে গিয়ে তারপরে তো ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছিল। আর অন্য কিছু মানে ভিডিও অন করতে পারিনি। তো তোমাদের সঙ্গে আজকের ভিডিওটা এতটাই। আবার দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।